কেমন লাগে নদীর পারে? জি, অসাধারণ লাগে আসলে। নদীর পারে আসলে যে কোনো মানুষ আসলে মনটা অনেক বড় হয়ে যায়। নদীর কাছে অনেক কিছু শিক্ষা আছে, কারণ নদী কিছুই নেয় না, নদী কেবলমাত্র শুধুই দেয়। যার কারণে আমার খুব ভালো লাগতেছে এখানে। নদীতে এই যে আশেপাশে যে ঘরবাড়ি ভেঙে লয়ে গেছে নদীতে, আর কি করবেন? হ্যাঁ, এটা স্বাভাবিক। আর নদীর এটা হচ্ছে স্বাভাবিক। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটি নদীর খেলা। ঠিক আছে, নদীতে ভাঙবে গড়বে, এটি নদীর খেলা। এবং আমি জাল টানবো, ঠিক আছে? সবচেয়ে মিস করতেছি যদি একটা জাল নিয়ে আসতাম তাহলে সবচেয়ে আনন্দ হইতো, কারণ এখন চিংড়ি মাছ পাওয়া যায় এখানে। সেই চিংড়ি মাছ ধরার জন্য জাল নিয়ে আসা উচিত ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান রব্বুল আলামিন কোরআনে বর্ণিত করছেন, কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুর কাইফা কানা বাদাল খালক, যে তোমরা জমিনে পরিভ্রমণ করো এবং সৃষ্টি সৌন্দর্য, সৃষ্টি রহস্য তোমরা দেখো। তাহলে আমরা সেই সৃষ্টি সৌন্দর্য দেখতে আসছি। নদী একটা আল্লাহ রাব্বুল আলামিনের অপার সৌন্দর্য, নদী মাতৃক দেশ আমাদের সেই বরিশাল। সৌন্দর্যের কোনো শেষ নাই, অপরূপ সৌন্দর্যে ঘেরা এই মাতৃভূমি আমাদের। এখানে আমরা আসছি উপভোগ করতে, কৈশোরে আমরা ফিরে যাবো, সেই ফিলটা যাতে আমরা সবাই নিতে পারি, সেই জন্য আমরা নদীর পাড়ে আসছি। আমরা সবাই নদীর পাড়ে। ঠিক আছে, ধন্যবাদ সবাই। চলেন, এবারে আইসে তোমার কেমন লাগে? অনেক ভালো লাগে। কেমন ভালো? অনেকই ভালো, মানে মনে হয় কি নদীর পাড়ে পাশে থাইকে যায় এরকম মনে হয়? হ্যাঁ, বাড়ি বাড়িতে বলে আমার অনেক ভালো লাগে। সাতক্ষীরা ভালো লাগে না নদীর পাড়টা ভালো লাগে? নদীর পাড়। যশোর? নদীর পাড়। এই, তোমার যদি এখন 1 লক্ষ টাকা দেওয়া হয় নদীর পাড়ে 1 কাঠা জমি নেওয়া হয়, কোনটা নেবা? নদীর পাড়ে একটা জমি। এই, এটা তোমার বাপে জানে? জিগাও তুই, জিগাও, তোমার বাপে তো সামনে আছে। তোমার কি মনে হয় তোমার পোলায় যে অফার গ্রহণ করছে তুমি কি এতে একমত? মাফি পুলিশ, ঠিক আছে তাহলে সবাই কিন্তু একমত। একমত একমত একমত। আসো আসো তাসিন আসো। এই কি মাছ, কি মাছ? বল, কয়জন মাছ ধরো? 6 জনে। ডুবাইছে কেনা? জাল কই, জাল কই? এক জোড়া। কি কি মাছ ওঠে জালে? সব মাছ, সব মাছ। এই কি মাছ ওঠে? টগরলা কি ওঠে বলো? এই, তোমার নাম কি? টিভিতে যাবে কিন্তু, তোমার নাম কি? আমানুল্লাহ। আমানুল্লাহ। এই, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই, তোমার নাম কি? এই ছোট, তোমার নাম কি? ইয়াসিন। তোমার আব্বার নাম কি মহাসিন নাকি? ও, দিগন্ত টিভি, দিগন্ত টিভি, দিগন্ত টিভি, দিগন্ত টিভি। দাঁড়া মুই উঠলি। দে দে, আরেকটা লাভ দে, আরেকটা লাভ দে, আরেকটা লাভ দে। উড়াও উড়াও, দিগন্ত টিভিতে দেখাবো না। এই দেও 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 একটা। মাশাআল্লাহ। জুবাইর না? জুবাইর মাছ পাইছে। জুবাইর, তোমার আব্বার নাম কি? তোমার নাম আমানুল্লাহ। তোমার আব্বার নাম কি? নুরুল আলম শেখ আমানুল্লাহ। ভালো মাছ পাইছে, এই দেখো, খুব সুন্দর। দর্শক আপনারা দেখবেন, প্রাকৃতির স্বাদ যদি আপনারা নিতে হয় একদম কসার নদীর পাড়ে আসবেন। খুব সুন্দর। লাইভ না ভিডিও দেওয়া হবে? দিগন্ত টিভি। মাছ টোকান কেন, কি সমস্যা? ভাই মূলত আমার এটা আসলে খুব নদীর পরে আসা মিস করতেছি। একটা জাল নিয়ে আসা উচিত ছিল। জাল যেহেতু বাড়িতে আসে, আমি এটা খুব পছন্দ করি, তার কারণে আমি মাছ টোকাইতেছি, আনন্দ পাইতেছি। জালটা কানে কি করে যাই দেবি? এককাল মাঝখান দে, একটু মাঝখান দে, একটু মাঝখান দে, একটু মাঝখান দে। কুমন নাই, কুমন নাই, কুমন নাই, কুমন নাই। আস্তে স্বাভাবিক ভাবে, মানে হ্যাঁ।
মাছের জাল টানতে আসি, নদী মাছ ধরা হয়, দেখা যাক আল্লাহ কি করে। ধর তো এটা একটু ধর, উপরে দাঁড়া লাগলাম নেই করেন উঠেন। এই, আমাদের এই নদীতে কসা নদীতে সাতক্ষীরা থেকে আগত সেই নাম করা জেলে উনি আসছেন, যদিও উনি টান দিয়েছেন কিন্তু মাছ পাননি। জি ভাই, আপনি মূলত এখানে আসছেন কেন? আমি আসছি আপনাদের সাথে মাছ দেখতে। মাছ দেখতে? মাছ কই? মাছ পাইছি, আমার ছোট ভাই আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাইছে ওরা। এই যে আমাদের ছোট ভাই, এবার আমাদের সাতক্ষীরার লোকের এই যে আমাদের এলাকায় মইয়া জাল বলে, সেই মইয়া জাল টেনে আমাদের ভাইয়েরা দেখছেন লাফাই মাছ পেয়েছে, এত বড় সুন্দর লাফ দেখে আসলে খুবই আনন্দিত, এই যে লাফ, খুবই আনন্দিত। এই যে একটা গাছ। জি ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, তুমি মোল্লাটাই হোক, দিগন্ত টিভি সাবস্ক্রাইব করুন। ঠিক আছে ভাই। জি, আমাদের এই জেলে ভাই সাতক্ষীরা থেকে আগত, উনি ক্লান্ত হয়ে পড়েছেন, অনেক মাছ ধরেছেন, অনেক। সে উঁচু জায়গাগুলি দেখতে পাচ্ছেন, নদীর কিনারা, এই কিনারায় ছিল ঘর বাড়ি, কিন্তু ঘর বাড়ি সেই নদীতে ভেঙে নিয়ে গেছে। এখন সেই স্মৃতি শুধু পড়ে আছে। আজকে আনন্দ উপভোগ করতে এসেছি। এই নদী থেকে এখনো বিভিন্ন দেশের সাথে যে বাণিজ্যিক একটি সম্পর্ক রয়েছে, বাংলাদেশের ম্যাপে, সেই ম্যাপ অনুযায়ী আমরা সেই নদীটিকে আবার মানুষের কাছে পৌঁছে দিতে চাই, পরিচিত করতে চাই। সেই কচা নদী আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে এসেছি সেই কচা নদীতে। এখানে আমরা সকলে গোসল করব। এখানে ওমান, সাতক্ষীরা, রাশিয়া এবং বিভিন্ন দেশের জনগণ, বিভিন্ন দেশের পর্যটক এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাঁতার প্রতিযোগিতা দেখব। এই নদীর এপার থেকে ওপারে যিনি আগে যেতে পারবেন তার জন্য রয়েছে 1 লক্ষ টাকার একটি চেক, এবং যিনি দ্বিতীয় হবেন তার জন্য রয়েছে 50,000 টাকার একটি চেক, এবং যিনি তৃতীয় স্থান অধিকার করবেন তার জন্য রয়েছে 30,000 টাকার একটি চেক, এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের সকলের জন্য রয়েছে সম্মাননা পুরস্কার 20,000 টাকার একটি করে চেক। আপনারা দেখতে পারবেন একটু পরেই আমাদের সেই প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতার প্রস্তুতি নিতেছেন সাতক্ষীরা থেকে আগত সেই সাঁতার প্রতিযোগী, যিনি টোটাল সাতক্ষীরা জেলায় সবসময় প্রথম স্থান অধিকার করতেন, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই ওমান থেকে আগত, যিনি ওমানের সকল নদী, নালা, খাল, বিল সাঁতরিয়ে যিনি সবসময় প্রথম স্থান অধিকার করতেন। এবং আমাদের সাথে উপস্থিত সেই নরসিংদীর যত নদীগুলি রয়েছে, সেই আমাদের সেই সাঁতারু ভাই হাসান আল জাহেদ, এবং আমাদের মাঝে আরো সাঁতার প্রতিযোগী হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকার যত নদী, নালা, খাল, বিল আছে, সকল নদী, নালা, খাল, বিলে সাঁতার কেটে যিনি প্রথম স্থান অধিকার করতেন, সেই আমাদের মামুন ভাই, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এবং আমাদের সাথে বর্তমানে ছোট সাঁতারু হিসেবে উপস্থিত আছেন সেই যশোর থেকে আগত, এবং যশোর জেলার মধ্যে যিনি প্রথম স্থান অধিকার করতেন। এবং আমাদের সাথে রয়েছেন আমাদের জামাই, যার বয়স আজকে আরো প্রায় 25 বছর কমে গিয়েছেন। তিনি আমাদের সাথে সবসময় ভাবে আনন্দ করেন, আমরা যেখানেই থাকি।
এবং আরেকজন সাঁতার প্রতিযোগী আপনারা দেখতে পাচ্ছেন, উনি ওয়েটিং এ আছে। সবাই যখন সাঁতার শেষ করবে উনি তখন শুরু করবেন, উনি সেই অপেক্ষায় আছেন। এবং সর্বশেষ ওনাকে রেফারির দায়িত্ব দেয়া হইতে পারে। আপনারা সকলে উপস্থিত থাকেন। সম্মানিত উপস্থিতি, এখানে আমি যে প্রচার করলাম সকলেই হচ্ছে প্রত্যেকটি বিভাগের, প্রত্যেকটি জেলার, প্রত্যেকটি দেশের প্রথম স্থান অধিকারকারী সাঁতারু, কিন্তু জানি না এখানে তাদের অবস্থাটা কি হয়। আপনারা সকলে অপেক্ষায় থাকেন। এই স্বাধীনতার দিনে, স্বাধীনতার আজকের এই স্বাধীনতার মাসে, স্বাধীনতার দিনে আজকে এই প্রতিযোগিতা নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের মাঝে।